ক্যামেরন গ্রিন 2 রান নিতেই সঙ্গে সঙ্গে হাততালির আওয়াজ। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাততালির দেওয়ার উপলক্ষ অস্ট্রেলিয়ান ফ্যানরা পাচ্ছিলেন না সকাল থেকেই। হঠাৎ করে এই হাততালি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ইনিংস ব্যবধানে হারটা এড়ানো গেছে। বাংলাদেশ যে লিড নিয়েছিল সেই লিড শোধ করে অস্ট্রেলিয়া এখন নতুন করে লিড নিতে যাচ্ছে এবং সেই লিড এড়ানোতে এতটাই খুশি হয়েছে অস্ট্রেলিয়ার ফ্যানরা যে তারা পুরো হাততালি দিয়ে অস্ট্রেলিয়া দলকে সেটার জন্য অভিনন্দন জানিয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভাবতে পারেন বাংলাদেশের মতো একটা দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে আর অস্ট্রেলিয়া সেই যে লিড বাংলাদেশ দল দিয়েছিল সেই লিড পূরণ করতে পেরেই দর্শকদের এত খুশি, এত হাততালি। এটা অনেক বড় একটা প্রাপ্তি বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশ দল হয়তো বা ম্যাচটা জিততেই যাচ্ছে, কিন্তু সেই জায়গাটায় যখন এরকম লিড এড়ানোর পর হাততালি পাওয়া যায়, তাও বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের মতো একটা দলের বিপক্ষে, তখন বলতেই হয় যে বাংলাদেশ তাদের সব কিছু অর্জন করে নিয়েছে ইতিমধ্যেই। সকালবেলা আমরা যখন এসেছিলাম ম্যাচ কভার করতে এখানে, নর্মালি যেটা হয় যে খেলা শুরুর 1 ঘন্টা আগে থেকেই প্রচুর দর্শক মাঠে এসে খেলা দেখে। সকালটা অস্ট্রেলিয়ার একেবারেই ভিন্ন দেখা যায়। রাস্তাঘাটে প্রচুর দর্শক যারা স্টেডিয়ামমুখী তাদের সঙ্গে দেখা হয়, উবার ভাড়া বেড়ে যায় এবং আপনি রাস্তাঘাটে হাঁটলে দেখতে পারবেন হলুদ সবুজ জার্সি অর্থাৎ অস্ট্রেলিয়ার জার্সি পরা এবং বয়স্ক লোকরা আসলে সকলে স্টেডিয়ামের পথেই হাঁটা দিচ্ছেন। কিন্তু আজকের সকালটা একেবারেই ভিন্ন ছিল। একেবারেই গ্যালারি একেবারেই ফাঁকা, খুব বেশি দর্শক নেই। যে ধরনের দর্শক হবার কথা সকাল সকাল সেই ধরনের দর্শক নেই। চতুর্থ দিন যে প্রিমিয়াম লাউঞ্জটা থাকে সেই প্রিমিয়াম লাউঞ্জেও কিন্তু আমরা দেখেছি একেবারেই ফাঁকা, সেখানে কোনো দর্শক নেই এবং এটাই প্রমাণ করে যে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই হারটা তাদের আত্মসম্মানে লেগেছে। তারা এই হারটা মাঠে বসে দেখতে চান না। তারা আসলে এই কারণে ছুটির দিন, আজকে সুপার সানডে, সব অস্ট্রেলিয়ান তাদের বাসায় হয়তোবা রেস্ট করবেন। যদি বাংলাদেশ খারাপ পজিশনে থাকতো, অস্ট্রেলিয়া ভালো পজিশনে থাকতো, তাহলে সেক্ষেত্রে তারা মাঠে এসে প্রচুর সমাগম আমরা আশা করেছিলাম এবং ক্রিকেট অস্ট্রেলিয়াও সেই আশাটাই করেছিল। কিন্তু বাংলাদেশের এত ভালো খেলায় তারা আসলে আর মাঠেই আসেনি, বরং ছুটির দিনে তারা নিজেরা বাসায় থাকাটাকেই প্রাধান্য দিচ্ছেন, বাসায় থেকেই তারা রেস্ট করাটাকেই প্রাধান্য দিচ্ছেন। এমন হার, এমন আসলে সম্মানহানি তারা মাঠে এসে করতে চান না। এটাই সবথেকে বড় পাওয়া বাংলাদেশ দলের, এটাই সবথেকে বড় প্রাপ্তি এবারের অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের। এখন কথা হচ্ছে যে বাংলাদেশকে আসলে ঠিক কতটা টার্গেট দেবে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই দ্বিতীয় নতুন বলটা নেওয়া হয়ে গেছে বাংলাদেশের। সেই নতুন বলে হাসান মাহমুদ বোলিং করছেন, আর 3টা মাত্র উইকেট দরকার বাংলাদেশের জন্য। এখন গলার কাটা হয়ে আছেন শুধুই ক্যামেরন গ্রিন আর মিচেল স্টার্ক। এই দুজনকে যদি আউট করা যায় সেক্ষেত্রে হ্যাজেলউডের মতো ব্যাটসম্যান এবং নাথান লায়নের মতো ব্যাটসম্যানকে আউট করতে হবে বাংলাদেশ দলকে। সেটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং বাংলাদেশ দলের সবথেকে গুরুত্বপূর্ণ হবে যে 100 রানের মধ্যেই টার্গেটটাকে রাখা। এই 100 রানের বেশি যাতে না হয়, কারণ এর আগে অনেক ঘটনাই রয়েছে। বাংলাদেশ আসলে খুব কম রানে অল আউটের মতো ঘটনা রয়েছে, বাংলাদেশের পা হরকানোর ঘটনা রয়েছে, পা পিছলানোর ঘটনা রয়েছে। তাই বাংলাদেশের ম্যাচটা ছেড়ে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব আরও যত কম রানের মধ্যে অস্ট্রেলিয়াকে অল আউট করা যায় সেই চেষ্টাটাই করবে। লাঞ্চের পরে নিশ্চয়ই বাংলাদেশ সেই চেষ্টাটা অব্যাহত রাখবে এবং নতুন বল যেহেতু পেয়েছে হাসান মাহমুদ, তাসকিন, এবাদতদের আসলে শেষ 3টা উইকেট নিয়ে নিতেই হবে। মেহেদী হাসান মিরাজ যেমন ইতিমধ্যেই 3টা উইকেট নিয়ে তার কাজটা করে দেখিয়েছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি।